আমাদের এখানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সরকারি সৌরাষ্ট্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, অন্যান্য আমন্ত্রিত অতিথি মহোদয়, ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ এবং আজকে যারা এই প্রাণবন্ত খেলা উপহার দিয়েছেন, এই খেলার নেপথ্যে যারা কাজ করেছেন, সকলকে জানাচ্ছি শুভ অপরাহ্ন। আসলে খেলাধুলা হলো বিনোদনের সর্বোচ্চ মাধ্যম। সুস্থ দেহ সুস্থ মন, এই সুস্থ দেহ এবং সুস্থ মন নিশ্চিত করার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। একটা সময় আমরা এই খেলাধুলা করতাম, এখন সেই খেলাধুলা থেকে আমাদের যুব সমাজ অনেকাংশে পিছিয়ে গিয়েছে। তারা এখন বেশিরভাগে স্মার্টফোনে আবদ্ধ। এবং সব থেকে বড় সমস্যা যেটা হয় যে আমাদের যে শারীরিক ফিটনেস, এই ফিটনেস বজায় রাখার জন্য আমাদেরকে নিয়মিত যে ফিজিক্যাল এক্সারসাইজ বলা হয়, শারীরিক কসরত সহ বিভিন্ন খেলাধুলা, এটা আমাদের করতে হয়। আজকে এখানে দুইটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ফাইনাল খেলা উপভোগ করলাম। তো দেখা যাচ্ছে যে আসলে খেলাধুলা তারা নিয়মিত চর্চা না করার কারণে ফিটনেস কিন্তু অনেক ঘাটতি। হয়তো যদি তারা প্রতিনিয়ত এটা প্র্যাকটিস করতেন তাহলে হয়তো আরো খেলাটা প্রাণবন্ত হতো এবং হয়তো আরো বেশি গোলের দেখা আমরা পেতাম। তারপরেও আজকে যে দল জয়লাভ করেছে সরকারি সৌরাষ্ট্র কলেজ, তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ভালো অভিনন্দন এবং শুভেচ্ছা। আর যে দল আজকে জিততে পারেনি, পাড়েঘাট রাজলক্ষ্মী কলেজ, তাদের প্রতি শুভকামনা থাকলো। তারা তাদের আজকের দুই ত্রুটিগুলো কাটিয়ে উঠে পরবর্তীতে সুন্দর ফুটবল উপহার দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সর্বোপরি আমাদেরকে আমাদের এই যে তরুণ সমাজ, যুব সমাজ, সকলের প্রতি আমার একটা আহ্বান থাকবে, যে যে খেলায় পারদর্শী অন্তত খেলাতে একটু অনুশীলন করতে। খেলাধুলা কিন্তু অনেক খারাপ কাজ থেকে আমাদের বিরত রাখে, বিশেষ করে মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমি যখন খেলাধুলা বা এরকম কোনো বিনোদনমূলক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখবো, তখনই দেখা যাচ্ছে কুচিন্তা, খারাপ চিন্তা এগুলো আমার ভিতরে বধ করবে। তো আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আমরা সবাই আমাদের সুস্থ দেহ এবং সুস্থ মন নিশ্চিত করার জন্য আমরা খেলাধুলার ভিতরে থাকবো। যতটুকু পারি আমরা শারীরিক যে কসরত, শারীরিক যে অনুশীলন, সেই অনুশীলনের মধ্যে থাকবো, তাহলে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়েছেন আমার জন্য সেইটুকু সময় আমরা সুস্থ থেকে আমরা ভালোভাবে আমরা চলতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের এই চমৎকার আয়োজনের নেপথ্যে যারা কাজ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ। আমরা উভয় দলের খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে আমাদের জন্য শুভ দলের কোচ, কর্মকর্তা এবং সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে বিনীত অনুরোধ করছি টিম আমাদের পুরস্কার বিতরণী মঞ্চের সামনে আসার জন্য। তিনি বাড়িটি রয়েছেন। সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয়কে এবার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাই।